তুই যে তোর ভাতারে নিয়ে কনফিডেন্স দেখাস, কনফিডেন্স দেখানো ভালো, বাট ওভার কনফিডেন্স না। তুই তোর লোকচারে নিয়ে যে কনফিডেন্স দেখাস না, পাবলিক খালি হাসে। যে তুই বললি না চতুর্থ মানুষ থার্ড পার্সন কেউ ঢুকতে পারবে না, থার্ড পার্সন কে না তুই ঢুকাস। তোর সংসারে নিয়ে যাস, তুই জামাই ভাড়া দিয়ে খাস, বুঝিস না? আবার তুই মানুষকে বলিস। আর এরপর থেকে যদি এরকম দেখি না তোর এই কথাবার্তা করে, এমন এমন সেটাই আমি মুম্বাই মরিচ লাগাবো। তুই মুম্বাই মরিচের জ্বলনে কোন দিক দিয়ে যে মুম্বাই মরিচটা লাগাইলাম আর কই যে জ্বললো তুই খুঁজে পাবি না। পানি ঢালতে ঢালতে তোর কাম শেষ। ভাই গো ভাই, আহাদ ভাই যে তার শেষ সময়ে যে 5 নাম্বার ধানি লঙ্কা নিয়ে এসেছে, সে তো দেখে এখন তিশার সংসার ছাড়খাড় করে দিচ্ছে। তার ঝাঁজ তো ভাই এত বেশি যেন সরিষার তেলের থেকেও ঝাঁজ বেশি আহাদের এই পঞ্চম বউ চৈতির। তাকে উদ্দেশ্য করে বা ইঙ্গিত করে কোনো কথাই তিশার মুখ থেকে যদি বের হয়েছে, তো সাথে সাথে তিশাকে ধরে যেভাবে উল্টিয়ে পাল্টিয়ে শুরু করে কি আর বলবো। সোশ্যাল মিডিয়াতে পহেলা বৈশাখের দিন তিশা কিন্তু বলেছিল কোনো থার্ড পার্সনকে সে কখনো তার আর আহাদের ভিতরে আসতে দেবে না, কারণ তাদের ছোট্ট একটা মেয়ে আলিশা রয়েছে, তাদেরকে নিয়েই তার সুন্দর সাজানো গোছানো সংসার। সে বেঁচে থাকতে কোনো থার্ড পার্সনই আর কখনোই তার সংসারে আসবে না। আর এই কথা শোনার পর আহাদের পঞ্চম বউ চৈতি, ভাই গো ভাই কি আর বলবো, এসে একদম সাবান ছাড়াই ধুয়ে দিয়েছে তিশাকে। তিশার এই কথা নিয়েই রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তাকে অপমান করে ধুয়ে দিয়েছে এবং ওয়ার্নিং দিয়েছে পরবর্তীতে যদি আবারও তাকে ইঙ্গিত করে বা তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলে তাহলে নাকি তিশাকে দেখে ছাড়বে। এজন্যই বললাম শেষ সময়ে আহাদ ভাই যে 5 নম্বর বউ টেনে নিয়ে এসেছে, সে তো দেখি এখন আহাদ আর তিশার জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, এত সহজে ছেড়ে দিবে না। মানে কোনো কথা যদি ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, সে কথাটা মাটিতে পড়ার আগেই সেটা তুলে নিয়ে আহাদের এই পঞ্চম বউ চৈতি সাথে সাথে তিশা বা আহাদের উদ্দেশ্যে ছুড়ে দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পহেলা বৈশাখে সেই থার্ড পার্সনের কথা নিয়েই এবার সোশ্যাল মিডিয়াতে এসে রীতিমতো তিশাকে সাবান ছাড়াই ধুয়ে দিয়েছে আহাদের এই পঞ্চম বউ চৈতি।